আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটকের ভাইরাল ভয়েস এডিটিং করতে হয়। তো যারা ভয়েস দিয়ে টিকটক করেন, ওমর অন ফায়ারের মতো অডিও এডিটিং করতে চান, তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ওমর অন ফায়ারের মতো টিকটকের ভিডিওর অডিও সুন্দর কোয়ালিটি এবং ভাইরাল অডিও কিভাবে এডিটিং করতে হয়। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওমর অন ফায়ারের মতো অডিও এডিটিং করার জন্য আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো অলরেডি কিন্তু আমরা ইনস্টল করে নিয়েছি। এখন ক্যাপকাট অ্যাপটি সরাসরি এখান থেকে ওপেন করে দিব। তো এখন ক্যাপকাট অ্যাপটি ওপেন করে দিব। তো ক্যাপকাট অ্যাপটি ওপেন হওয়ার পর এইখান থেকে আমরা নিউ প্রজেক্ট নিয়ে নেব। তো এখান থেকে আমি নিউ প্রজেক্ট নিয়ে নিলাম। তারপর এখান থেকে আপনি একটি ভিডিও শ্যুট করে নেবেন। তো শ্যুট করার পর সেই ভিডিও এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যে ভিডিওর অডিওটা এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন অ্যাড এ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর ভিডিওটি কিন্তু টাইম লাইনে চলে আসছে। তো ভিডিওর যে বাড়তি অংশটুকু আছে আমরা সেই বাড়তি অংশটুকু কেটে নিব। বাড়তি অংশটুকু কাটার জন্য আপনাকে টাইম লাইনের যে ভিডিওটি রয়েছে এই টাইম লাইনের উপর ক্লিক করতে হবে। তারপর নিচে দেখুন স্প্লিট এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে ডিলিট এই অপশনে ক্লিক করতে হবে। তো বাড়তি অংশটুকু আমরা কেটে নিলাম। এখন হচ্ছে আমাদেরকে অডিওটি এডিটিং করার জন্য ভিডিওর টাইম লাইনের উপরে ক্লিক করতে হবে। তারপর এইখান থেকে ডান দিকে স্ক্রল করতে হবে, স্ক্রল করে চলে আসতে হবে। পরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসোলেট ভয়েস এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে পুরো সিলেক্ট করতে হবে। কি ভোকাল পুরো সিলেক্ট করার পর আপনি এখানে 100% হবে। 100% হওয়া অবধি আপনাকে ওয়েট করতে হবে। এখানে 100% অ্যাপ্লাইং হওয়ার পর এখন হচ্ছে আপনি টিকমার্কে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপনার ভিডিওর নয়েজকে রিমুভ করার জন্য সব থেকে লাস্টে চলে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজ এই অপশনে ক্লিক করবেন। তারপর এটি অন করে দিবেন, অপশনটি অন করবেন। এই অপশনটি অন করে দেওয়ার পর তারপর এইখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ভিডিও আরও সুন্দর করার জন্য, স্মুথ করার জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনহ্যান্স ভয়েস এই অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে এটি অন করে দিতে হবে। এটি 100% হওয়া অবধি আপনাকে ওয়েট করতে হবে। তো এই অপশনটা যদি আপনি চালু করেন আপনার ভিডিওটা একদম স্মুথলি সুন্দর হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। আমি যে অপশনগুলো আপনাদেরকে দেখালাম এই অপশনগুলো যদি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর যে ভয়েসটি রয়েছে ভয়েসটি অনেক সুন্দর কোয়ালিটিতে চলে আসবে। এখন হচ্ছে আমাদের ভিডিওটি এক্সপোর্ট করার পালা। তো এক্সপোর্ট করার আগে হচ্ছে আমাদেরকে দেখতে হবে লাস্টে ক্যাপকাটের যে লোগোটি থেকে যায় এটি আমাদেরকে ডিলিট করতে হবে। ডিলিট করার পর এখন হচ্ছে উপরের দিকে দেখুন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখান থেকে দেখুন এই অপশনে আপনাকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে আপনি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন রেজুলেশন, তারপর ফ্রেম রেট, তারপর হচ্ছে কোড রেট এমবিপিএস। তো এখানে আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী সব কিছু সিলেক্ট করতে হবে। তো আপনার ভিডিও যদি 1080 থাকে এখান থেকে ভিডিও 1080 দিয়ে দেবেন। তারপর ফ্রেম রেট যদি 30 থাকে 30 দেবেন, যদি 50 থাকে 50 দেবেন, 60 থাকলে 60 দেবেন। আর এইখান থেকে কোড রেট আপনাকে একদম হাই করে দিতে হবে। তো এইখান থেকে আমি সবগুলো পরিমাণ মতো বসিয়ে নিলাম। তো আপনার ভিডিও যদি 2K এবং 4K হয় আপনি কিন্তু একদম সম্পূর্ণ দিয়ে দিতে পারেন। তো এখন হচ্ছে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো উপরে আপনি দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে গ্যালারিতে চলে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।